ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে একটি পুরস্কার পদ্ম পুরস্কার 2026 ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে 2026-এর পদ্ম পুরস্কার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও 2026-এ পদ্ম পুরস্কার প্রাপক বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আপকামিং সমস্ত এক্সামের জন্য, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করে দেয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রতি বছর কত প্রকারের পদ্ম পুরস্কার প্রদান করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 3 প্রকার। তো বন্ধুরা, পদ্ম পুরস্কার যেটা প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়, তো ভারত সরকার দ্বারা 3 প্রকার পদ্ম পুরস্কার যেটা দেওয়া হয়। তো 3 প্রকার পদ্ম পুরস্কার কি কি দেখো। প্রথমেই রয়েছে পদ্ম বিভূষণ, দ্বিতীয় পদ্মভূষণ এবং তৃতীয় পদ্মশ্রী। তো বন্ধুরা, পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, তো ভারত সরকার দ্বারা এই 3 প্রকার পদ্ম পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভারতরত্ন। তো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন। নেক্সট দেখো, প্রতি বছর কোন দিনে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, প্রতি বছর কোন দিনে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়? সঠিক উত্তর 26শে জানুয়ারি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কার ঘোষণা করা হয়। তো বন্ধুরা, এই পুরস্কারটি শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, খেলাধুলা এবং সিভিল সার্ভিসের মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়। তো বন্ধুরা, এই পুরস্কার অর্থাৎ পদ্ম পুরস্কার যেটা মার্চ এপ্রিল মাসে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রতি বছর 26শে জানুয়ারি পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথমবার কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল? তো বন্ধুরা, এই প্রশ্নটি পরীক্ষাতে আসা প্রশ্ন। তো প্রথমবার কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1954 সালে। তো দেখো, প্রথমবার 1954 সালে ভারত সরকার পদ্ম পুরস্কার প্রবর্তন ও প্রদান শুরু করে। তো বন্ধুরা, পদ্ম পুরস্কার যেটা প্রতি বছর ভারতীয় রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো বন্ধুরা, 2026-এ মোট কতজনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 131 জনকে। তো দেখো, 2026 সালে ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা 131 জনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তো বন্ধুরা দেখো, পদ্ম বিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ 13 জনকে এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে 113 জনকে। এছাড়াও দেখো, পদ্ম পুরস্কারের মধ্যে মহিলারা রয়েছেন 19 জন, বিদেশিরা পেয়েছেন 6 জন এবং মরণোত্তরভাবে এই পুরস্কার প্রদান করা হয়েছে 16 জনকে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে কতজনকে পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5 জনকে। তো দেখো, 2026-এ মোট 5 জনকে পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা, পদ্ম পুরস্কার যেটা প্রধানত 3টি বিভাগে বিভক্ত, অর্থাৎ পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।
তো পদ্মবিভূষণ যেটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, অর্থাৎ ভারতরত্নের পরে এই সম্মান প্রদান করা হয়। তো ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। তো বন্ধুরা 2026 সালের জন্য মোট 5 জনকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো 2026 সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা মোট 5 জনকে সম্মানিত করা হয়েছে। তো এই 5 জন কারা দেখে নাও। প্রথমেই রয়েছেন মহারাষ্ট্রের ধর্মেন্দ্র সিং দেওল, যিনি মরণোত্তরভাবে কলাক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট দেখো কেরালার ভিএস অচ্যুতানন্দন, যিনি মরণোত্তরভাবে জনপরিষেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী উত্তরপ্রদেশের এন রাজম, যিনি শিল্পকলা ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং পরবর্তী রয়েছে কেরালার পি নারায়ণ, যিনি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং পরবর্তী রয়েছে কেরালার কেটি থমাস, যিনি জনপরিষেবা ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বন্ধুরা 2026-এ এই 5 জনকে মোট পদ্মবিভূষণ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব 2026-এ পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক 5 জন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে। তো দেখো প্রথমেই রয়েছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল, যিনি 2026-এ মরণোত্তরভাবে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1935 সালে পাঞ্জাবে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা বলিউডে হিম্যান নামে পরিচিত। তো বন্ধুরা ধর্মেন্দ্র সিং দেওল, যিনি 1997 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারাও সম্মানিত হয়েছেন। এছাড়াও দেখে নাও 2012-তে তিনি পদ্মভূষণ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ভারত সরকার 2012 সালে তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে। এছাড়াও 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছেন এবং 2026-এ মরণোত্তরভাবে পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন ধর্মেন্দ্র সিং দেওল। পরবর্তী দেখো কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন, যিনি মরণোত্তরভাবে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তো দেখো কেরালার রাজনীতিতে ভিএস অচ্যুতানন্দন একজন জীবন্ত কিংবদন্তি। তিনি ভারতের রাজনীতির ইতিহাসে অন্যতম দীর্ঘজীবী এবং প্রভাবশালী নেতা হিসাবে স্বীকৃত। তো বন্ধুরা তিনি 2006 থেকে 2011 সাল পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং 2026-এ মরণোত্তরভাবে পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন কে? কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। তো বন্ধুরা নেক্সট দেখে নাও ধ্রুপদী বেহালা বাদক এন রাজম। তো ডক্টর এন রাজম হলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বেহালা বাদক। তাকে বেহালা বাদ্যযন্ত্রের গায়িকী অঙ্গ প্রবর্তনের পথিকৃৎ বলা হয়। তো বন্ধুরা এন রাজম, যিনি 1984 সালে পদ্মশ্রী অর্থাৎ ভারতের চতুর্থ বেসামরিক সম্মান, 2004 সালে পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং 1990 সালে সাহিত্য নাটক একাডেমি পুরস্কার, এটি ভারতের পারফর্মিং আর্টসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার এবং 2026 সালে পদ্মবিভূষণ অর্থাৎ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত হয়েছেন কে? ধ্রুপদী বেহালা বাদক এন রাজম। তো দেখো পরবর্তী রয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস। তো দেখো বিচারপতি কেটি থমাস ভারতের সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সম্মানিত প্রাক্তন বিচারপতি, যিনি 2007 সালে পদ্মভূষণ সরকারি এবং জনসেবামূলক কাজে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে এই সম্মান প্রদান করেন। তাকে ভারতের আইন জগতের অন্যতম নীতিবান এবং স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব হিসাবে গণ্য করা হয়। এনার আত্মজীবনী হানি বিস অফ সোলোমন
এবং ইনি 2026 সালে পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো কেরালার বিশিষ্ট লেখক এবং মালয়ালম সাংবাদিক পি নারায়ণ। তো বন্ধুরা ইনি মূলত একজন সাংবাদিক এবং সম্পাদক। ইনি মালয়ালম দৈনিক পত্রিকা জন্মভূমির সহ প্রতিষ্ঠাতা এবং দীর্ঘকাল প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং 2026-এ পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন। তিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তার বিশাল অবদানের জন্য তাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে কতজনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মোট 13 জনকে। তো বন্ধুরা পদ্মভূষণ এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। তো 2026 সালের জন্য 13 জনকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব 2026-এ পদ্মভূষণ পুরস্কার প্রাপক 13 জন ব্যক্তিত্বকে। তো দেখো আলকা ইয়াগনিক, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী ভগৎ সিং কোশিয়ারি, যিনি জনসেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট দেখো কে আর পালনিস্বামী, যিনি চিকিৎসা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছেন মামুটি, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নরি দেত্রায়ে উডু, যিনি চিকিৎসা ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছেন। পরবর্তী দেখো পীযূষ পান্ডে, যিনি মরণোত্তরভাবে শিল্পকলা ক্ষেত্রে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে SKM মাইলানন্দন, যিনি সমাজসেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট দেখো শতাবধনী আর গণেশ, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে শিবু সোরেন, যিনি মরণোত্তরভাবে জনসেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো মহারাষ্ট্রের উদয় কোটাক, যিনি ব্যবসা ও শিল্প ক্ষেত্রে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। নেক্সট রয়েছেন দিল্লির VK মালহোত্রা, যিনি মরণোত্তরভাবে জনসেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বন্ধুরা পরবর্তী দেখো ভেল্লাপাল্লি নাটেশন, যিনি জনসেবা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং পরবর্তী রয়েছে বিজয় অমৃতরাজ, যিনি খেলাধুলা ক্ষেত্রে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তাহলে চলো এই বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমেই রয়েছে বিজয় অমৃতরাজ। তো দেখো ভারতের টেনিস জগতের অন্যতম তারকা হলেন বিজয় অমৃতরাজ। তিনি 1983 সালে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। তো বন্ধুরা এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম 2024 সালে তিনি প্রথম ভারতীয় এবং এশীয় পুরুষ হিসাবে এই মর্যাদাপূর্ণ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এবং তিনি 1974 সালে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন কে বিজয় অমৃতরাজ এবং 2026 সালে পদ্মভূষণ পুরস্কারেও সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো গায়িকা আলকা ইয়াগনিক, যিনি 2026-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তো শিল্পকলায় অসামান্য অবদানের জন্য এই বছর তাকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে। এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্থাৎ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস তিনি মোট 2 বার জাতীয় পুরস্কার পেয়েছেন। 1999 সালে হাম দিল দে চুকে সানাম এবং 2001 সালে লাগান সিনেমার জন্য। তো বন্ধুরা এছাড়াও তিনি ফিল্মফেয়ার পুরস্কার, তিনি 7 বার ফিল্মফেয়ারের সেরা গায়িকার পুরস্কার জিতেছেন কে আলকা ইয়াগনিক এবং যিনি 2026 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো অভিনেতা মামুটি। তো বন্ধুরা যিনি 2026-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। মালয়ালম চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মামুটি 2026 সালে প্রজাতন্ত্র দিবসে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন।
তো বন্ধুরা এর আগে অর্থাৎ 1998 সালে তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছিলেন। তিনি 3 দশক আগেই তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেছিলেন। কে? অভিনেতা মামুটি। তো বন্ধুরা পরবর্তী দেখো উদয় কোটাক। শিল্পপতি উদয় কোটাক, যিনি 2026-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তো তিনি বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর তাকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। তো বন্ধুরা এছাড়াও 2014 সালে পদ্মভূষণ সম্মানেও তিনি সম্মানিত হয়েছিলেন। পরবর্তী দেখো ফোবস ও আর্নেস্ট অ্যান্ড ইয়ং। তিনি বেশ কয়েকবার আর্নেস্ট অ্যান্ড ইয়ং ওয়ার্ল্ড এন্টারপ্রেনার অব দ্য ইয়ার এবং ফোবসের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন। কে? শিল্পপতি উদয় কোটাক। পরবর্তী দেখো বিজ্ঞাপনের অভিজ্ঞ পীযূষ পাণ্ডে, যিনি মরণোত্তরভাবে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। ভারতের বিজ্ঞাপন জগতের জাদুকর এবং ওগিলভি ইন্ডিয়ার প্রাক্তন কার্যনির্বাহী চেয়ারম্যান পীযূষ পাণ্ডে তার তৈরি করা আইকনিক ফেভিকল এর বিজ্ঞাপন, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক এর বিজ্ঞাপন এবং ভোডাফোন এর সেই ছোট সাদা চরিত্রগুলি খুবই জনপ্রিয়। তো বন্ধুরা তিনি পদ্মভূষণ অর্থাৎ 2026 সালে মরণোত্তরভাবে পদ্মভূষণ বিজ্ঞাপন ও জনযোগাযোগ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই বছর তাকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়াও তিনি 2016 সালে পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছিলেন। পরবর্তী দেখো উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি, যিনি 2026-এ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি তিনি 2001 থেকে 2002 সাল পর্যন্ত উত্তরাখণ্ডের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মহারাষ্ট্রের রাজ্যপাল অর্থাৎ 2019 থেকে 2023 সাল পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। কে? উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি। তো বন্ধুরা তিনি 2026-এ পদ্মভূষণ জনসেবায় তার কয়েক দশকের নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ তাকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। পরবর্তী রয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। তিনি 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। কে? শিবু সোরেন। এবং তার পুত্র হেমন্ত সোরেন, যিনি বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো 2026 সালে কতজনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 113 জনকে। তো বন্ধুরা পদ্মশ্রী এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য এটি প্রদান করা হয়। তো 2026 সালে মোট 113 জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো 2026 সালে 113 জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট 11 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। তো বন্ধুরা 2026 সালে মোট 9 জন ক্রীড়াবিদকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো এবারে আমরা দেখে নেব পদ্মশ্রী পুরস্কার প্রাপক বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে। তো দেখো প্রথমেই রয়েছে পদ্মশ্রী পুরস্কার 2026 বিজয়ী ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা সম্পর্কে। তো দেখো পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হলেন রোহিত শর্মা। তিনি হিটম্যান নামেও পরিচিত। ওডিআই ক্রিকেটে 3টি ডবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। ওয়ানডে বিশ্বকাপের একটি আসরে 5টি সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড তার দখলে। পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও রোহিত শর্মার। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসাবে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টি শিরোপা জিতিয়েছেন। কে? রোহিত শর্মা। তো বন্ধুরা এছাড়াও রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল 2024 সালে টি20 বিশ্বকাপ এবং 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছিল। তো বন্ধুরা রোহিত শর্মা, যিনি 2026-এ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন,
ক্রীড়াক্ষেত্রে তার অসামান্য অবদান এবং বিশ্বকাপ জয়ের সম্মানে তাকে এই সর্বোচ্চ খেতাব দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এছাড়াও তিনি 2015 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন এবং 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানেও সম্মানিত হয়েছিলেন। পরবর্তী দেখো ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর সম্পর্কে। তো মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর। তার নেতৃত্বে ভারতীয় নারী দল প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ জয় করে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের এই জয় নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। তো বন্ধুরা, এছাড়াও ডিসেম্বর 2025-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে। তো হরমনপ্রীত কৌর, যিনি 2026-এ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবং ভারতকে প্রথম ওডিআই বিশ্বকাপ জেতানোর স্বীকৃতি হিসাবে তাকে এই সম্মান প্রদান করা হয়েছে। এছাড়াও তিনি 2017-তে অর্জুন পুরস্কার পেয়েছেন। তো অর্জুন পুরস্কার তার ক্রীড়া নৈপুণ্যের জন্য এই সম্মান পেয়েছিলেন। বন্ধুরা, এছাড়াও তিনি উইজডেন ক্রিকেটার, অর্থাৎ তিনি প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসাবে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে? হরমনপ্রীত কৌর, যিনি বর্তমানে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। পরবর্তী রয়েছে ভারতীয় মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, যিনি 2026-এ পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। তো ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার, গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া নামেও পরিচিত সবিতা পুনিয়া, যিনি 2026 সালে প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তো তিনি ভারতের মহিলা হকি দলের গোলকিপার, হরিয়ানা রাজ্যের সাথে সম্পর্কিত। অধিনায়ক হিসাবে তিনি ভারতীয় দলকে 2022-এ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ এবং 2023 ও 24 সালে টানা দুবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি 2018 সালে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন। তো অর্জুন পুরস্কার, যেটা মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মান, তো 2018 সালে সবিতা পুনিয়া, যিনি অর্জুন পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। তো বন্ধুরা, সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য মাধবন রঙ্গনাথনকে 2026-এ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জিকে সিনেমা জগতের বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কতজনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? তো বন্ধুরা, কতজনকে পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 11 জনকে। তো 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে মোট 11 জনকে মনোনীত করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি কলাক্ষেত্রে এই সম্মান পেয়েছেন। অশোক কুমার হালদার, যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। গম্ভীর সিং ইয়োনজেন, যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই সম্মানে সম্মানিত হয়েছেন। পরবর্তী দেখো হরি মাধব মুখোপাধ্যায়, যিনি মরণোত্তরভাবে শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে জ্যোতিষ দেবনাথ, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো শ্রী কুমার বোস, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে মহেন্দ্রনাথ রায়, যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে রবিলাল টুডু, যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং পরবর্তী রয়েছে সরোজ মণ্ডল, যিনি চিকিৎসা বিজ্ঞানে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী রয়েছে তরুণ ভট্টাচার্য, যিনি শিল্পকলা ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছেন। এবং নেক্সট রয়েছে তৃপ্তি মুখোপাধ্যায়, যিনি শিল্পকলা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো বন্ধুরা, প্রথমেই বলেছি যে ভিডিও শেষে আমরা তোমাদের সাথে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব।
তো তোমরা অবশ্যই প্রশ্নের সাথে সাথে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখো, 2026 সালে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কোন পদ্ম পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পদ্মশ্রী। পরবর্তী দেখো, 2026 সালে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে মরণোত্তরভাবে কোন পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পদ্মবিভূষণ। পরবর্তী প্রশ্ন দেখো, খেলাধুলা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সবিতা পুনিয়াকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো সবিতা পুনিয়াকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হকি। পরবর্তী দেখো, 2026 সালে একমাত্র মহিলা হিসাবে এন রাজমকে কোন ক্ষেত্রে তার অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বেহালা। পরবর্তী প্রশ্ন দেখো, খেলাধুলা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নিচের কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রোহিত শর্মা। তো বন্ধুরা, ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো, VS অচ্যুতানন্দন মরণোত্তরভাবে জনসেবায় অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তো VS অচ্যুতানন্দন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেরালা। প্রশ্ন দেখো, শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন গায়িকা আলকা ইয়াগনিক, তিনি কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র। পরবর্তী দেখো, পি নারায়ণ কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো বন্ধুরা, পি নারায়ণ ইনি কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তো তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? তো ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ধন্যবাদ।